হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। তো যারা চ্যানেলটা নতুন দেখছো, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে নিও। তো আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে শীতের বড়ি দিয়ে দারুণ পালং শাকের ঘন্ট। তো কিভাবে এই মাছের মাথা দিয়ে বানাই আর বড়ি দিয়ে তা তোমরা দেখতে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি বড়িগুলো তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলে আমি আরেকটু তেল দিয়ে দেব। তো বেশ কিছুটা দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আলু, বেগুন আর গাজর। আলু, বেগুন, গাজর একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দেব শুকনো মশলা। এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। হলুদ আর নুন ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিচ্ছি কোচানো পেঁয়াজ কুচি। কোচানো পেঁয়াজ কুচিটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে, এতে করে স্বাদটা ভালো আসবে। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। বেশ ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ, আলু আর গাজর আর বেগুন। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন সামান্য পরিমাণে বাটা। আদা রসুন সামান্য পরিমাণে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। তারই মাঝে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা যতটা ঝাল প্রয়োজন ততটাই দিও। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়েছি কেটে রাখা পালং শাক। পালং শাকগুলোকে আগে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, এতে করে পালং শাকের একটা হালিষ্টি গন্ধ সেটা চলে যাবে। এবার সামান্য পরিমাণে দিয়ে দেব জল। দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটাকে হাতের সাহায্যে একটু টুকরো টুকরো করে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দেব সামান্য পরিমাণে চিনি। আর আগে থেকে বড়ি যে ভেজে রেখেছিলাম সেগুলো হাতের সাহায্যে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। আর একটু জল দিয়ে দেব, এতে করে মাখো মাখো হবে আর বড়িটা কিন্তু শক্তও থাকবে না আর নরমও হয়ে যাবে না। তো দেখো একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। তো দেখো এইভাবে একবার পালং শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে আর শীতের বড়ি দিয়ে তৈরি করে দেখতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো তোমরা একবার বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।